হ্যালো বাবু, উঠছনি? এই যে উঠছি। কোনোই উঠছো? অনদি কোথায় দিছো? উড়ো না। কালকে আমার একটা লাইভ আছে, রোজা রাখলে অনেক টায়ার্ড লাগবো। কি হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এই নাটকটি নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এক্সপ্লেইনটি আপনাদের অনেক ভালো লাগবে। এই ব্যাচেলার পয়েন্ট একটি জনপ্রিয় একটি নাটক এবং ওয়েব সিরিজ। এটি ধারাবাহিকতার শীর্ষে ছাড়িয়ে গেছে। এটি 1 নাম্বার সিজন, 2 নাম্বার সিজন, 3 নাম্বার এবং 4 নাম্বার থেকে শেষ পর্যন্ত দর্শকদের প্রফুল্লতার কারণে 5 নাম্বার সিজন পর্যন্ত করতে হচ্ছে। সামনে আশা করা যায় 6 নাম্বার সিজন পর্যন্ত আসতে চলেছে এই নাটকটি। কেননা এখানকার চরিত্র এবং ক্যারেক্টার এবং কথাবার্তা সকল দর্শকদের মন জয় করেছে। এই নাটকের ঘটনা কাহিনীটি এমন ছিল, কিছু যুবক ছেলে পড়াশোনার জন্য তারা গ্রাম থেকে শহরে এসেছিল এবং তাদের মধ্যে গ্রামের কথাবার্তা, কেউ ছিল নোয়াখালী, কেউ ছিল আবার বরিশাল, এরকম বিভিন্ন জেলার, কেউ ছিল কাশিমপুর, বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ একত্রিত হয়ে তাদের মধ্যে একটি পরিবারের মতন গঠন হয় এবং তাদের ভিতরে অনেক সমস্যা এবং হাস্যরটক ঘটনা ঘটে, যা প্রতিটা দর্শকের মন কেড়ে নিয়েছিল এই নাটকটি এবং সকলের মন জয় করেছিল এবং ব্লকবাস্টারে খুব ভালো একটি সাড়া দেয় এই নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে, কেননা এখানে অনেক কিছু এবং গ্রামীণ পরিবেশ ও শহরের পরিবেশ, সংস্কৃতি সকল কিছু আমাদেরকে তুলে ধরা হয়েছে এবং কিছু অসাধু মানুষ, তারা যে মানুষের কাছ থেকে কতটা কি করে এবং খারাপ কাজ করে তাও দেখানো হয়েছে। তো এই ছিল নাটকের সংক্ষেপে এক্সপ্লেইন বা ঘটনা। আর এই নাটকটিতে কাজল আরফিন অমি পরিচালিত এই নাটকটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা যদি দেখতে চান তাই বুম ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন। আর এখন বর্তমানে এই নাটকটি দেখতে গেলে অবশ্যই আপনাদের হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এই নাটকটি নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এক্সপ্লেইনটি আপনাদের অনেক ভালো লাগবে। এই ব্যাচেলার পয়েন্ট একটি জনপ্রিয় একটি নাটক এবং ওয়েব সিরিজ। এটি ধারাবাহিকতার শীর্ষে ছাড়িয়ে গেছে। এটি 1 নাম্বার সিজন, 2 নাম্বার সিজন, 3 নাম্বার এবং 4 নাম্বার থেকে শেষ পর্যন্ত দর্শকদের প্রফুল্লতার কারণে 5 নাম্বার সিজন পর্যন্ত করতে হচ্ছে। সামনে আশা করা যায় 6 নাম্বার সিজন পর্যন্ত আসতে চলেছে এই নাটকটি। কেননা এখানকার চরিত্র এবং ক্যারেক্টার এবং কথাবার্তা সকল দর্শকদের মন জয় করেছে। এই নাটকের ঘটনা কাহিনীটি এমন ছিল, কিছু যুবক ছেলে পড়াশোনার জন্য তারা গ্রাম থেকে শহরে এসেছিল এবং তাদের মধ্যে গ্রামের কথাবার্তা, কেউ ছিল নোয়াখালী, কেউ ছিল আবার বরিশাল, এরকম বিভিন্ন জেলার, কেউ ছিল কাশিমপুর, বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ একত্রিত হয়ে তাদের মধ্যে একটি পরিবারের মতন গঠন হয় এবং তাদের ভিতরে অনেক সমস্যা এবং হাস্যরটক ঘটনা ঘটে, যা প্রতিটা দর্শকের মন কেড়ে নিয়েছিল এই নাটকটি এবং সকলের মন জয় করেছিল এবং ব্লকবাস্টারে খুব ভালো একটি সাড়া দেয় এই নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে, কেননা এখানে অনেক কিছু এবং গ্রামীণ পরিবেশ ও শহরের পরিবেশ, সংস্কৃতি সকল কিছু আমাদেরকে তুলে ধরা হয়েছে এবং কিছু অসাধু মানুষ, তারা যে মানুষের কাছ থেকে কতটা কি করে এবং খারাপ কাজ করে তাও দেখানো হয়েছে। তো এই ছিল নাটকের সংক্ষেপে এক্সপ্লেইন বা ঘটনা। আর এই নাটকটিতে কাজল আরফিন অমি পরিচালিত এই নাটকটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা যদি দেখতে চান তাই বুম ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন। আর এখন বর্তমানে এই নাটকটি দেখতে গেলে অবশ্যই আপনাদের হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এই নাটকটি নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এক্সপ্লেইনটি আপনাদের অনেক ভালো লাগবে। এই ব্যাচেলার পয়েন্ট একটি জনপ্রিয় একটি নাটক এবং ওয়েব সিরিজ। এটি ধারাবাহিকতার শীর্ষে ছাড়িয়ে গেছে। এটি 1
নাম্বার সিজন, 2 নাম্বার সিজন, 3 নাম্বার এবং 4 নাম্বার থেকে শেষ পর্যন্ত দর্শকদের প্রফুল্লতার কারণে 5 নাম্বার সিজন পর্যন্ত করতে হচ্ছে। সামনে আশা করা যায় 6 নাম্বার সিজন পর্যন্ত আসতে চলেছে এই নাটকটি। কেননা এখানকার চরিত্র এবং ক্যারেক্টার এবং কথাবার্তা সকল দর্শকদের মন জয় করেছে। এই নাটকের ঘটনা কাহিনীটি এমন ছিল যে কিছু যুবক ছেলে পড়াশোনার জন্য তারা গ্রাম থেকে শহরে এসেছিল এবং তাদের মধ্যে গ্রামের কথাবার্তা, কেউ ছিল নোয়াখালী, কেউ ছিল আবার বরিশাল, এরকম বিভিন্ন জেলার, কেউ ছিল কাশিমপুর, বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ একত্রিত হয়ে তাদের মধ্যে একটি পরিবারের মতন গঠন হয় এবং তাদের ভিতরে অনেক সমস্যা এবং হাস্যরটক ঘটনা ঘটে, যা প্রতিটা দর্শকের মন কেড়ে নিয়েছিল এই নাটকটি এবং সকলের মন জয় করেছিল এবং ব্লকবাস্টারে খুব ভালো একটি সাড়া দেয় এই নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে, কেননা এখানে অনেক কিছু এবং গ্রামীণ পরিবেশ ও শহরের পরিবেশ, সংস্কৃতি সকল কিছু আমাদেরকে তুলে ধরা হয়েছে এবং কিছু অসাধু মানুষ তারা যে মানুষের কাছ থেকে কতটা কি করে এবং খারাপ কাজ করে তাও দেখানো হয়েছে। তো এই ছিল নাটকের সংক্ষেপে এক্সপ্লেইন বা ঘটনা। আর এই নাটকটিতে কাজল আরফিন অমি পরিচালিত এই নাটকটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা যদি দেখতে চান তাই বুম ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন। আর এখন বর্তমানে এই নাটকটি দেখতে গেলে অবশ্যই আপনাদের হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এই নাটকটি নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এক্সপ্লেইনটি আপনাদের অনেক ভালো লাগবে। এই ব্যাচেলার পয়েন্ট একটি জনপ্রিয় একটি নাটক এবং ওয়েব সিরিজ। এটি ধারাবাহিকতার শীর্ষে ছাড়িয়ে গেছে। এটি 1 নাম্বার সিজন, 2 নাম্বার সিজন, 3 নাম্বার এবং 4 নাম্বার থেকে শেষ পর্যন্ত দর্শকদের প্রফুল্লতার কারণে 5 নাম্বার সিজন পর্যন্ত করতে হচ্ছে। সামনে আশা করা যায় 6 নাম্বার সিজন পর্যন্ত আসতে চলেছে এই নাটকটি। কেননা এখানকার চরিত্র এবং ক্যারেক্টার এবং কথাবার্তা সকল দর্শকদের মন জয় করেছে। এই নাটকের ঘটনা কাহিনীটি এমন ছিল যে কিছু যুবক ছেলে পড়াশোনার জন্য তারা গ্রাম থেকে শহরে এসেছিল এবং তাদের মধ্যে গ্রামের কথাবার্তা, কেউ ছিল নোয়াখালী, কেউ ছিল আবার বরিশাল, এরকম বিভিন্ন জেলার, কেউ ছিল কাশিমপুর, বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ একত্রিত হয়ে তাদের মধ্যে একটি পরিবারের মতন গঠন হয় এবং তাদের ভিতরে অনেক সমস্যা এবং হাস্যরটক ঘটনা ঘটে, যা প্রতিটা দর্শকের মন কেড়ে নিয়েছিল এই নাটকটি এবং সকলের মন জয় করেছিল এবং ব্লকবাস্টারে খুব ভালো একটি সাড়া দেয় এই নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে, কেননা এখানে অনেক কিছু এবং গ্রামীণ পরিবেশ ও শহরের পরিবেশ, সংস্কৃতি সকল কিছু আমাদেরকে তুলে ধরা হয়েছে এবং কিছু অসাধু মানুষ তারা যে মানুষের কাছ থেকে কতটা কি করে এবং খারাপ কাজ করে তাও দেখানো হয়েছে। তো এই ছিল নাটকের সংক্ষেপে এক্সপ্লেইন বা ঘটনা। আর এই নাটকটিতে কাজল আরফিন অমি পরিচালিত এই নাটকটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা যদি দেখতে চান তাই বুম ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন। আর এখন বর্তমানে এই নাটকটি দেখতে গেলে অবশ্যই আপনাদের হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এই নাটকটি নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এক্সপ্লেইনটি আপনাদের অনেক ভালো লাগবে। এই ব্যাচেলার পয়েন্ট একটি জনপ্রিয় একটি নাটক এবং ওয়েব সিরিজ। এটি ধারাবাহিকতার শীর্ষে ছাড়িয়ে গেছে। এটি 1 নাম্বার সিজন, 2 নাম্বার সিজন, 3 নাম্বার এবং 4 নাম্বার থেকে শেষ পর্যন্ত দর্শকদের প্রফুল্লতার কারণে 5 নাম্বার সিজন পর্যন্ত করতে হচ্ছে। সামনে আশা করা যায় 6 নাম্বার সিজন পর্যন্ত আসতে চলেছে এই নাটকটি। কেননা এখানকার চরিত্র এবং ক্যারেক্টার এবং কথাবার্তা সকল দর্শকদের মন জয় করেছে। এই নাটকের ঘটনা কাহিনীটি এমন ছিল যে কিছু যুবক ছেলে পড়াশোনার জন্য তারা গ্রাম থেকে শহরে এসেছিল এবং তাদের মধ্যে গ্রামের কথাবার্তা, কেউ ছিল নোয়াখালী, কেউ ছিল আবার বরিশাল, এরকম বিভিন্ন জেলার, কেউ ছিল কাশিমপুর, বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ একত্রিত হয়ে তাদের মধ্যে একটি পরিবারের মতন গঠন হয় এবং তাদের ভিতরে অনেক সমস্যা এবং হাস্যরটক ঘটনা ঘটে, যা প্রতিটা দর্শকের মন কেড়ে নিয়েছিল এই নাটকটি এবং সকলের মন জয় করেছিল এবং ব্লকবাস্টারে খুব ভালো একটি সাড়া দেয় এই নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে, কেননা এখানে অনেক কিছু এবং গ্রামীণ
পরিবেশ ও শহরের পরিবেশ সংস্কৃতি সকল কিছু আমাদেরকে তুলে ধরা হয়েছে এবং কিছু অসাধু মানুষ তারা যে মানুষের কাছ থেকে কতটা কি করে এবং খারাপ কাজ করে তাও দেখানো হয়েছে। তো এই ছিল নাটকের সংক্ষেপে এক্সপ্লেইন বা ঘটনা। আর এই নাটকটিতে কাজল আরফিন অমি পরিচালিত এই নাটকটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা যদি দেখতে চান তাই বুম ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন। আর এখন বর্তমানে এই নাটকটি দেখতে গেলে অবশ্যই আপনাদের হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এই নাটকটি নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এক্সপ্লেইনটি আপনাদের অনেক ভালো লাগবে। এই ব্যাচেলার পয়েন্ট একটি জনপ্রিয় একটি নাটক এবং ওয়েব সিরিজ। এটি ধারাবাহিকতার শীর্ষে ছাড়িয়ে গেছে। এটি 1 নাম্বার সিজন, 2 নাম্বার সিজন, 3 নাম্বার এবং 4 নাম্বার থেকে শেষ পর্যন্ত দর্শকদের প্রফুল্লতার কারণে 5 নাম্বার সিজন পর্যন্ত করতে হচ্ছে। সামনে আশা করা যায় 6 নাম্বার সিজন পর্যন্ত আসতে চলেছে এই নাটকটি। কেননা এখানকার চরিত্র এবং ক্যারেক্টার এবং কথাবার্তা সকল দর্শকদের মন জয় করেছে। এই নাটকের ঘটনা কাহিনীটি এমন ছিল যে কিছু যুবক ছেলে পড়াশোনার জন্য তারা গ্রাম থেকে শহরে এসেছিল এবং তাদের মধ্যে গ্রামের কথাবার্তা, কেউ ছিল নোয়াখালী, কেউ ছিল আবার বরিশাল, এরকম বিভিন্ন জেলার, কেউ ছিল কাশিমপুর, বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ একত্রিত হয়ে তাদের মধ্যে একটি পরিবারের মতন গঠন হয় এবং তাদের ভিতরে অনেক সমস্যা এবং হাস্যরটক ঘটনা ঘটে, যা প্রতিটা দর্শকের মন কেড়ে নিয়েছিল এই নাটকটি এবং সকলের মন জয় করেছিল এবং ব্লকবাস্টারে খুব ভালো একটি সাড়া দেয় এই নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে। কেননা এখানে অনেক কিছু এবং গ্রামীণ পরিবেশ ও শহরের পরিবেশ সংস্কৃতি সকল কিছু আমাদেরকে তুলে ধরা হয়েছে এবং কিছু অসাধু মানুষ তারা যে মানুষের কাছ থেকে কতটা কি করে এবং খারাপ কাজ করে তাও দেখানো হয়েছে। তো এই ছিল নাটকের সংক্ষেপে এক্সপ্লেইন বা ঘটনা। আর এই নাটকটিতে কাজল আরফিন অমি পরিচালিত এই নাটকটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা যদি দেখতে চান তাই বুম ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন। আর এখন বর্তমানে এই নাটকটি দেখতে গেলে অবশ্যই আপনাদের হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এই নাটকটি নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এক্সপ্লেইনটি আপনাদের অনেক ভালো লাগবে। এই ব্যাচেলার পয়েন্ট একটি জনপ্রিয় একটি নাটক এবং ওয়েব সিরিজ। এটি ধারাবাহিকতার শীর্ষে ছাড়িয়ে গেছে। এটি 1 নাম্বার সিজন, 2 নাম্বার সিজন, 3 নাম্বার এবং 4 নাম্বার থেকে শেষ পর্যন্ত দর্শকদের প্রফুল্লতার কারণে 5 নাম্বার সিজন পর্যন্ত করতে হচ্ছে। সামনে আশা করা যায় 6 নাম্বার সিজন পর্যন্ত আসতে চলেছে এই নাটকটি। কেননা এখানকার চরিত্র এবং ক্যারেক্টার এবং কথাবার্তা সকল দর্শকদের মন জয় করেছে। এই নাটকের ঘটনা কাহিনীটি এমন ছিল যে কিছু যুবক ছেলে পড়াশোনার জন্য তারা গ্রাম থেকে শহরে এসেছিল এবং তাদের মধ্যে গ্রামের কথাবার্তা, কেউ ছিল নোয়াখালী, কেউ ছিল আবার বরিশাল, এরকম বিভিন্ন জেলার, কেউ ছিল কাশিমপুর, বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ একত্রিত হয়ে তাদের মধ্যে একটি পরিবারের মতন গঠন হয় এবং তাদের ভিতরে অনেক সমস্যা এবং হাস্যরটক ঘটনা ঘটে, যা প্রতিটা দর্শকের মন কেড়ে নিয়েছিল এই নাটকটি এবং সকলের মন জয় করেছিল এবং ব্লকবাস্টারে খুব ভালো একটি সাড়া দেয় এই নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে। কেননা এখানে অনেক কিছু এবং গ্রামীণ পরিবেশ ও শহরের পরিবেশ সংস্কৃতি সকল কিছু আমাদেরকে তুলে ধরা হয়েছে এবং কিছু অসাধু মানুষ তারা যে মানুষের কাছ থেকে কতটা কি করে এবং খারাপ কাজ করে তাও দেখানো হয়েছে। তো এই ছিল নাটকের সংক্ষেপে এক্সপ্লেইন বা ঘটনা। আর এই নাটকটিতে কাজল আরফিন অমি পরিচালিত এই নাটকটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা যদি দেখতে চান তাই বুম ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন। আর এখন বর্তমানে এই নাটকটি দেখতে গেলে অবশ্যই আপনাদের হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এই নাটকটি নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এক্সপ্লেইনটি আপনাদের অনেক ভালো লাগবে। এই ব্যাচেলার পয়েন্ট একটি জনপ্রিয় একটি নাটক এবং ওয়েব সিরিজ। এটি ধারাবাহিকতার শীর্ষে ছাড়িয়ে গেছে। এটি 1
নাম্বার সিজন, 2 নাম্বার সিজন, 3 নাম্বার এবং 4 নাম্বার থেকে শেষ পর্যন্ত দর্শকদের প্রফুল্লতার কারণে 5 নাম্বার সিজন পর্যন্ত করতে হচ্ছে। সামনে আশা করা যায় 6 নাম্বার সিজন পর্যন্ত আসতে চলেছে এই নাটকটি। কেননা এখানকার চরিত্র এবং ক্যারেক্টার এবং কথাবার্তা সকল দর্শকদের মন জয় করেছে। এই নাটকের ঘটনা কাহিনীটি এমন ছিল যে কিছু যুবক ছেলে পড়াশোনার জন্য তারা গ্রাম থেকে শহরে এসেছিল এবং তাদের মধ্যে গ্রামের কথাবার্তা, কেউ ছিল নোয়াখালী, কেউ ছিল আবার বরিশাল, এরকম বিভিন্ন জেলার, কেউ ছিল কাশিমপুর, বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ একত্রিত হয়ে তাদের মধ্যে একটি পরিবারের মতন গঠন হয় এবং তাদের ভিতরে অনেক সমস্যা এবং হাস্যরটক ঘটনা ঘটে, যা প্রতিটা দর্শকের মন কেড়ে নিয়েছিল এই নাটকটি এবং সকলের মন জয় করেছিল এবং ব্লকবাস্টারে খুব ভালো একটি সাড়া দেয় এই নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে, কেননা এখানে অনেক কিছু এবং গ্রামীণ পরিবেশ ও শহরের পরিবেশ, সংস্কৃতি সকল কিছু আমাদেরকে তুলে ধরা হয়েছে এবং কিছু অসাধু মানুষ তারা যে মানুষের কাছ থেকে কতটা কি করে এবং খারাপ কাজ করে তাও দেখানো হয়েছে। তো এই ছিল নাটকের সংক্ষেপে এক্সপ্লেইন বা ঘটনা। আর এই নাটকটিতে কাজল আরফিন অমি পরিচালিত এই নাটকটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা যদি দেখতে চান তাই বুম ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন। আর এখন বর্তমানে এই নাটকটি দেখতে গেলে অবশ্যই আপনাদের হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এই নাটকটি নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এক্সপ্লেইনটি আপনাদের অনেক ভালো লাগবে। এই ব্যাচেলার পয়েন্ট একটি জনপ্রিয় একটি নাটক এবং ওয়েব সিরিজ। এটি ধারাবাহিকতার শীর্ষে ছাড়িয়ে গেছে। এটি 1 নাম্বার সিজন, 2 নাম্বার সিজন, 3 নাম্বার এবং 4 নাম্বার থেকে শেষ পর্যন্ত দর্শকদের প্রফুল্লতার কারণে 5 নাম্বার সিজন পর্যন্ত করতে হচ্ছে। সামনে আশা করা যায় 6 নাম্বার সিজন পর্যন্ত আসতে চলেছে এই নাটকটি। কেননা এখানকার চরিত্র এবং ক্যারেক্টার এবং কথাবার্তা সকল দর্শকদের মন জয় করেছে। এই নাটকের ঘটনা কাহিনীটি এমন ছিল যে কিছু যুবক ছেলে পড়াশোনার জন্য তারা গ্রাম থেকে শহরে এসেছিল এবং তাদের মধ্যে গ্রামের কথাবার্তা, কেউ ছিল নোয়াখালী, কেউ ছিল আবার বরিশাল, এরকম বিভিন্ন জেলার, কেউ ছিল কাশিমপুর, বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ একত্রিত হয়ে তাদের মধ্যে একটি পরিবারের মতন গঠন হয় এবং তাদের ভিতরে অনেক সমস্যা এবং হাস্যরটক ঘটনা ঘটে, যা প্রতিটা দর্শকের মন কেড়ে নিয়েছিল এই নাটকটি এবং সকলের মন জয় করেছিল এবং ব্লকবাস্টারে খুব ভালো একটি সাড়া দেয় এই নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে, কেননা এখানে অনেক কিছু এবং গ্রামীণ পরিবেশ ও শহরের পরিবেশ, সংস্কৃতি সকল কিছু আমাদেরকে তুলে ধরা হয়েছে এবং কিছু অসাধু মানুষ তারা যে মানুষের কাছ থেকে কতটা কি করে এবং খারাপ কাজ করে তাও দেখানো হয়েছে। তো এই ছিল নাটকের সংক্ষেপে এক্সপ্লেইন বা ঘটনা। আর এই নাটকটিতে কাজল আরফিন অমি পরিচালিত এই নাটকটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা যদি দেখতে চান তাই বুম ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন। আর এখন বর্তমানে এই নাটকটি দেখতে গেলে অবশ্যই আপনাদের হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এই নাটকটি নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এক্সপ্লেইনটি আপনাদের অনেক ভালো লাগবে। এই ব্যাচেলার পয়েন্ট একটি জনপ্রিয় একটি নাটক এবং ওয়েব সিরিজ। এটি ধারাবাহিকতার শীর্ষে ছাড়িয়ে গেছে। এটি 1 নাম্বার সিজন, 2 নাম্বার সিজন, 3 নাম্বার এবং 4 নাম্বার থেকে শেষ পর্যন্ত দর্শকদের প্রফুল্লতার কারণে 5 নাম্বার সিজন পর্যন্ত করতে হচ্ছে। সামনে আশা করা যায় 6 নাম্বার সিজন পর্যন্ত আসতে চলেছে এই নাটকটি। কেননা এখানকার চরিত্র এবং ক্যারেক্টার এবং কথাবার্তা সকল দর্শকদের মন জয় করেছে। এই নাটকের ঘটনা কাহিনীটি এমন ছিল যে কিছু যুবক ছেলে পড়াশোনার জন্য তারা গ্রাম থেকে শহরে এসেছিল এবং তাদের মধ্যে গ্রামের কথাবার্তা, কেউ ছিল নোয়াখালী, কেউ ছিল আবার বরিশাল, এরকম বিভিন্ন জেলার, কেউ ছিল কাশিমপুর, বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ একত্রিত হয়ে তাদের মধ্যে একটি পরিবারের মতন গঠন হয় এবং তাদের ভিতরে অনেক সমস্যা এবং হাস্যরটক ঘটনা ঘটে, যা প্রতিটা দর্শকের মন কেড়ে নিয়েছিল এই নাটকটি এবং সকলের মন জয় করেছিল এবং ব্লকবাস্টারে খুব ভালো একটি সাড়া দেয় এই নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে, কেননা এখানে অনেক কিছু এবং গ্রামীণ
পরিবেশ ও শহরের পরিবেশ সংস্কৃতি সকল কিছু আমাদেরকে তুলে ধরা হয়েছে এবং কিছু অসাধু মানুষ তারা যে মানুষের কাছ থেকে কতটা কি করে এবং খারাপ কাজ করে তাও দেখানো হয়েছে। তো এই ছিল নাটকের সংক্ষেপে এক্সপ্লেইন বা ঘটনা। আর এই নাটকটিতে কাজল আরফিন অমি পরিচালিত এই নাটকটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা যদি দেখতে চান তাই বুম ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন। আর এখন বর্তমানে এই নাটকটি দেখতে গেলে অবশ্যই আপনাদের হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এই নাটকটি নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এক্সপ্লেইনটি আপনাদের অনেক ভালো লাগবে। এই ব্যাচেলার পয়েন্ট একটি জনপ্রিয় একটি নাটক এবং ওয়েব সিরিজ। এটি ধারাবাহিকতার শীর্ষে ছাড়িয়ে গেছে। এটি 1 নাম্বার সিজন, 2 নাম্বার সিজন, 3 নাম্বার এবং 4 নাম্বার থেকে শেষ পর্যন্ত দর্শকদের প্রফুল্লতার কারণে 5 নাম্বার সিজন পর্যন্ত করতে হচ্ছে। সামনে আশা করা যায় 6 নাম্বার সিজন পর্যন্ত আসতে চলেছে এই নাটকটি। কেননা এখানকার চরিত্র এবং ক্যারেক্টার এবং কথাবার্তা সকল দর্শকদের মন জয় করেছে। এই নাটকের ঘটনা কাহিনীটি এমন ছিল যে কিছু যুবক ছেলে পড়াশোনার জন্য তারা গ্রাম থেকে শহরে এসেছিল এবং তাদের মধ্যে গ্রামের কথাবার্তা, কেউ ছিল নোয়াখালী, কেউ ছিল আবার বরিশাল, এরকম বিভিন্ন জেলার, কেউ ছিল কাশিমপুর, বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ একত্রিত হয়ে তাদের মধ্যে একটি পরিবারের মতন গঠন হয় এবং তাদের ভিতরে অনেক সমস্যা এবং হাস্যরটক ঘটনা ঘটে, যা প্রতিটা দর্শকের মন কেড়ে নিয়েছিল এই নাটকটি এবং সকলের মন জয় করেছিল এবং ব্লকবাস্টারে খুব ভালো একটি সাড়া দেয় এই নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে। কেননা এখানে অনেক কিছু এবং গ্রামীণ পরিবেশ ও শহরের পরিবেশ সংস্কৃতি সকল কিছু আমাদেরকে তুলে ধরা হয়েছে এবং কিছু অসাধু মানুষ তারা যে মানুষের কাছ থেকে কতটা কি করে এবং খারাপ কাজ করে তাও দেখানো হয়েছে। তো এই ছিল নাটকের সংক্ষেপে এক্সপ্লেইন বা ঘটনা। আর এই নাটকটিতে কাজল আরফিন অমি পরিচালিত এই নাটকটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা যদি দেখতে চান তাই বুম ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন। আর এখন বর্তমানে এই নাটকটি দেখতে গেলে অবশ্যই আপনাদের